সিভিল এভিয়েশন আমাদের প্রতিষ্ঠান এখানে অন্য এয়ারফোর্স মানে গঠন করতেছে, তার একটা বাহিনী গঠন করতেছে, এটা আমরা চাই না। আমরা স্বতন্ত্র, আমাদের অর্গানোগ্রাম যেন ঠিক থাকে, আমাদের সিভিল এভিয়েশনের ক্ষমতা যেন অক্ষত থাকে। এই ক্ষমতাটাকে আমাদের নিজস্ব জনবল দিয়ে আমরা আমাদের প্রত্যেকটা এয়ারপোর্ট চালাচ্ছি, কোনো আমরা অসমর্থ না, এখনও চালাচ্ছি, চালিয়ে যাব, ভবিষ্যতেও আমরা হচ্ছে গিয়ে এখানে সবাই হচ্ছে গিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সকল কর্মকর্তা এবং কর্মচারী বন্ধু আমরা এখানে উপস্থিত হয়েছি। কারণ সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে প্রেষণে নিয়োগে আসা বিভিন্ন কর্মচারী বৃন্দ বিমান বাহিনী থেকে অন্যান্য সংস্থা থেকে আসতেছেন, যার ফলে আমাদের যে নিজস্ব জনবল বৃদ্ধি পাচ্ছে না। এবং সাম্প্রতিক সময় একটা লক্ষ্য করতে পারছি, বাংলাদেশ এয়ারফোর্স বিমান বাহিনী থেকে প্রায় 70% মানে 7,000 এবং অন্যান্য বেসামরিক থেকে 3,000, টোটাল 10,000 জনবল নিয়ে আসতে চাচ্ছেন। এটা এখানে হচ্ছে গিয়ে এই যে 10,000 জনবল যদি উনি নিয়ে আসেন, তাহলে হচ্ছে আমাদের যে নিজস্ব যে সিকিউরিটি আছে, অ্যাবস্ট্রাক্ট এভিয়েশন সিকিউরিটি, সেটা বৃদ্ধি পাবে না। এবং সেই সাথে ওনারা একাধিক পদ দখল করতেছেন। তো একাধিক পদ দখল করলে দেখা যাচ্ছে যে এখানে আপনার বেকারত্ব আর মুক্তি পাচ্ছে না, কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে না। কিন্তু যদি এই 10,000 জনবল যদি আনা হয়, এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠন করা হয়, সেটা আমরা চাই বেবিচকে নিজস্ব জনবলের মাধ্যমে সেটা গঠন করা হোক। তাহলে 10,000 লোকবল নিয়োগপ্রাপ্ত হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং 10,000 লোকবলের বেকারত্ব হ্রাস পাবে, যার ফলে হচ্ছে দেশ উন্নয়ন করতে যাবে এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা নিয়োগপ্রাপ্ত হবে। কিন্তু ওনারা এটা না করে বাংলাদেশ বিমান বাহিনী থেকে আনতে যাচ্ছে, যেখানে একাধিক পদ ওনারা দখল করলে দুই দিকে আর্থিক বেনিফিটস পাবে, কিন্তু দেশের আর্থিক অবস্থা উন্নত হবে না। যেখানে হচ্ছে 397 কোটি টাকা ওনারা বাজেট ধরেছে। দুর্নীতি বাড়বে না, কিন্তু এখানে হচ্ছে বেকারত্বটার মোচন হচ্ছে না, যে 10,000 কর্মসংস্থান হওয়ার কথা সেটা আর হচ্ছে না।